ওরা যখন জন্ম হয় তখন ওরা 6 মাস 6.5 মাসে হয়ে গেছে। গায়ের চামড়া টামড়া হয় নাই, অনেক সমস্যা ছিল স্যার। ওর চোখও ফুটছিল না ঠিকঠাক মতো। ডাক্তারে রাখার চেষ্টা করছিল কিন্তু রাখতে পারে নাই। এরা যে দুই ভাই টুইন, হ্যাঁ, সব দিক দিয়ে ঠিকঠাক আছে, শুধুমাত্র তার শ্রবণের দিক দিয়ে একটু ঘাটতি ছিল, যার ফলে একটু কম শুনতো। তবে সেই জিনিসটাও কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি। এদের কাহিনীটা আমি শুনলাম তাদের মায়ের কাছ থেকে। হ্যাঁ, তাদের জন্মের ইতিহাসটা শুনে আমি একটু বিস্মিত হয়ে গেলাম, কারণ এত মানে অল্প ওজন নিয়ে তারা জন্মগ্রহণ করেছিল এবং সেই জায়গা থেকে যে এত বড় হয়ে গেছে এটা আসলে কল্পনাই করা যায় না। দিদি, আপনি একটু বলবেন যে ওরা তো টুইন, তাই না, একই সাথে ভূমিষ্ঠ হয়েছে, তো ওদের মানে জন্মের সময় ওদের ওজন কতটুকু ছিল এবং কত মাসে ওরা ডেলিভারি হয়? মূলত আসলে স্যার ওরা যখন জন্ম হয় তখন ওরা 6 মাস 6.5 মাসে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তখন আমি ওদেরকে ডাক্তারে রাখার চেষ্টা করছিল কিন্তু রাখতে পারে নাই। আচ্ছা আচ্ছা, এই আর কি। তখন ওইটা ছিল আপনার সোয়াশের। আচ্ছা, সোয়াশের, মাত্র সোয়াশের। আর ছোটটা ছিল 1 কেজি। 1 কেজি ফুটে নাই, তারপরে গায়ের চামড়া টামড়া হয় নাই, অনেক সমস্যা ছিল স্যার। ওর চোখও ফুটছিল না ঠিকঠাক মতো। ফুটে নাই, চামড়া টামড়া একদম একটা থিন ছিল, তাই তো? আর ওর একই অবস্থা। এখন ঘটনা যেটা হয়েছে, যেহেতু একটা প্রিমেচুর বেবি, যেটাকে আমরা বলছি প্রিমেচুর লো বার্থ ওয়েট, এই প্রিমেচুর বেবিদের কিন্তু অনেক ডেফিসিয়েন্সি থাকে, কিন্তু সবচেয়ে যে ভালো যে দিক, এরা যে দুই ভাই টুইন, সব দিক দিয়ে ঠিকঠাক আছে, শুধুমাত্র তার শ্রবণের দিক দিয়ে একটু ঘাটতি ছিল, যার ফলে একটু কম শুনতো। তবে সেই জিনিসটাও কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি। আমরা তাকে 6 মাস আগে প্রথম দেখি, দেখার পর খেয়াল করি যে তাদের আসলে শুনতে একটু কষ্ট হয়, যার কারণে তাদের কথাতেও কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। তার মানে হচ্ছে যে একদম ফ্লুয়েন্টলি সুস্থ স্বাভাবিক মানুষের যে কথা বলার ধরন, সেই জায়গা থেকে একটু পরিবর্তন, তাই তো? তোমার নাম কি? রঙ্গন শীল। বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীপুর শিল্পী কলোনি। তোমার বাবার নাম কি? শিবাশঙ্করশীল। আচ্ছা, তোমার নাম কি? স্বপ্নশীল। তোমার বাবার নাম কি? শিবাশঙ্করশীল। ভেরি গুড। তুমি কোন ক্লাসে পড়ো? 6তে পড়ি। আচ্ছা, এই যে দেখুন, ওরা কিন্তু এখন কথা শুনতে পারছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে কি, তাদের যে একটি শ্রবণের ডেফিসিয়েন্সি ছিল, যে কারণে আমরা তাদেরকে একটি ডিভাইস সাজেস্ট করেছি। এটির নাম হচ্ছে হিয়ারিং এইড। এই ডিভাইসটি ব্যবহার করার পর থেকে সে অনেকটা ভালো শুনছে, ইভেন রঙ্গনশীলও কিন্তু ভালো শুনছে। তো আমরা চাই যে এটি ব্যবহার করবে, পাশাপাশি আমরা কিছু ঔষধ প্রদান করেছি, যে ঔষধগুলোর খাওয়ানোর মাধ্যমে আমরা আশা করছি যে তাদের শ্রবণ ক্ষমতা আরো এক ধাপ আগাবে এবং ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দিদি, ওদের যে পারফরমেন্স, আগের যে ডেফিসিয়েন্সিটা ছিল সেটা কিন্তু কেটে গেল। যেমন ওর শ্রবণ ক্ষমতা প্রায় 10 ডেসিবেল উন্নতি হয়েছে, ওর 5 ডেসিবেল উন্নতি হয়েছে। এতে কি আপনার ভালো লাগছে? হ্যাঁ স্যার, আমার অনেক ভালো লাগছে। আপনার কাছে আসি আমার অনেক ভালো লাগছে, আমি খুব সন্তুষ্ট। আমি আরো ভালো দেখতে চাই স্যার। থ্যাংক ইউ এবং আমরাও সেটাই আশা করছি। আর তোমাদের দুজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি বড় হয়ে কি হবা? ডাক্তার না ইঞ্জিনিয়ার? কোনটা হবা? ডাক্তার। ডাক্তার, ভেরি গুড। আর তুমি? স্কুল। তুমি কি স্কুলের টিচার হবা? না, ডাক্তার। ও, তুমিও ডাক্তার হবা। যাই হোক, ওদের এই স্বপ্ন পূর্ণ হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমি খুব পছন্দ ডাক্তার এলে বড় দেখি। রাইট। স্বপ্ন বড় দেখায় ভালো, এবং সেই স্বপ্নটা ওদের পূর্ণ হোক, সেটাই আমরা চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।